আসসালামু আলাইকুম। আমরা ডাইনিং স্পেসের সঙ্গে যে অ্যাটাচ বাথরুম থাকে সেই অ্যাটাচ বাথরুমের আমরা আজকে একটা ফিটিংস করব। এখানে একটা নতুন বাথরুম, তা আপনারা দেখতেছেন এই নতুন বাথরুমের যে সিঙ্গেল একটা ফিটিংস হবে, পাইপ ফিটিংস। এখানে আমাদের শাওয়ারের লাইন হবে, আর ফ্লাশ ট্যাঙ্কির জন্য একটা লাইন হবে, আর একটা বেসিনের জন্য, ডাইনিং স্পেস রুমের বেসিনের জন্য একটা লাইন হচ্ছে। এই লাইনটা যে দেখতেছেন এটা হলো ফল ছাদের উপর দিক দিয়ে এসেছে। এটা ডাইনিং স্পেসের রুমে এবং ফ্লাশ ট্যাঙ্কির সঙ্গে সংযোগ হবে। তো আমরা কীভাবে ফিটিংসটা করি, ফিটিংয়ের সঙ্গে আমাদের হিসাবটা বলি। এখানে আমরা ফ্লোর থেকে 2 ফিট হাইট করে আমরা এখানে একটা ট্যাপ দিতেছি, যেটা হলো বালতি পানি রাখার জন্য একটা ট্যাপ। আমাদের মেন ট্যাঙ্কি থেকে যে পাইপটা এসে বাথরুমে ঢুকছে সেই পাইপটার জন্য আমরা কনসিল করেছি বাথরুমের ফ্লোর থেকে 1.5 ফিট উপরে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কীরকম হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই কনসিল থেকে 6 ইঞ্চি উপরে কিন্তু আমরা ট্যাপটা দিতেছি, এই জন্যে আমরা এখানে একটা এলবো লাগিয়ে নিলাম। এই এলবো থেকে আমাদের 6 ইঞ্চি উপরে আমাদের ট্যাপ বসতেছে। আর এই ট্যাপের লাইনটি থেকে আমাদের 1 ফিট উপরে আমাদের এখানে একটা শাওয়ারের লাইনের জন্য গেট বাল্ব দিতেছি। গেট বাল্বটার জন্য এখানে আমরা যে পাইপটা কেটেছি সেটাতে আমরা এখন থ্রেড টেপ মেরে নিতেছি। আমরা কিন্তু থ্রেড টেপ দিয়ে এখানে আমরা ভালোভাবে আঠা লাগার পরে কিন্তু আমরা লাগিয়ে দিতেছি, যাতে কোনোভাবে পানি লিকেজের সম্ভাবনা না থাকে। তো এখানে আপনারা দেখতেছেন আমরা টিয়ের সাথে যে সংযোগ দিলাম 1 ফিট পাইপটি, এখন আমরা এখানে গেট বাল্বটা লাগিয়ে দিতেছি। আমরা টি থেকে আমরা 1 ফিট উপরে গেট বাল্বটা লাগিয়ে দিতেছি। আপনারা দেখছেন এখানে আমরা কিভাবে ফিটিংসটা করে নিলাম। এখন যেহেতু আমাদের ফিটিংসটা হয়েছে, এখন আমাদের গেট বাল্বের উপরে আমরা যে শাওয়ারের লাইনটা দেব সে পাইপটা কতটুকু হবে। আপনারা দেখতেছেন যে পাইপটা আমরা এখন থ্রেড কাটতেছি সেই পাইপটা হচ্ছে 4 ফিট। এই 4 ফিট পাইপ আমরা কেটে নিয়েছি শাওয়ারের লাইনের জন্য। তো এখন আমরা থ্রেড টেপ মেরে আবার আঠা দিয়ে ভালোভাবে আঠা মেরে নিতেছি। এখানে আমরা একটা শাওয়ারের লাইনের জন্য একটা এলবো লাগিয়ে দিতেছি, যেটাতে আমাদের শাওয়ারটা বসবে, যেটা দিয়ে আমাদের ঝর্ণা বসবে বলতে পারেন, সে গোসল করানোর জন্য। এখন আমরা এখানে ভালোভাবে থ্রেড টেপ আবার মেরে নিয়ে আমরা কিন্তু গেট বাল্বের সঙ্গে শাওয়ারের পাইপটা সংযোগ দিতেছি। দেখছেন খুব সুন্দরভাবে আমরা এখানে ফিটিংসটা করে নিলাম। সহজ একটা ফিটিংস হয়ে গেল, বাথরুমের ফিটিং খুব সহজ। এখন আমরা বাইরে থেকে যে লাইনটা এসেছে সেই যে এলবোটা দেখতেছেন, এলবো থেকে আমরা একটা টি লাগিয়ে দিয়েছি 6 ইঞ্চি ফাঁকে। তারপরে আমরা কিন্তু 2 ফিট কেটে নিতেছি আর একটা পাইপ, কারণ এই 2 ফিট এই টি থেকে এলবো পর্যন্ত যাবে 2 ফিট একটা পাইপ, যেটা শাওয়ারের লাইনে সংযোগ হবে। এখন যে টিটা দেখতেছেন যে ট্যাপ বসানোর জন্য, এই টিটা আমরা 6 ইঞ্চি একটা পাইপ সংযোগ দিলাম। এখন আমরা 2 ফিট পাইপ একটা সংযোগ দিতেছি। এই 2 ফিট পাইপটা সংযোগ হবে এখন এই যে শাওয়ারের লাইনটা গেছে, যেটা হলো বালতি পানি ভরার জন্য যে ট্যাপের লাইনটা, সেটার সঙ্গে আমরা সংযোগ দিতেছি। এখানে আমাদের 2 ফিট 6 ইঞ্চি আমাদের বাইরে থেকে যে পাইপটা আসতেছে পড়তেছে। আমাদের বাইরে এখন পাইপটা চলে গেছে, আর ভিতরে বাথরুমের পাইপটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা তার কাটা ক্লাম্পটা মেরে দিতেছি। এখানে আমাদের ফিটিংসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে ট্যাপের যে পয়েন্টটা আছে ট্যাপের পয়েন্টে আমরা ক্যাপগুলো লাগিয়ে দিতেছি। যাহাতক আমরা এখন ট্যাপগুলো লাগাচ্ছি না, সেক্ষেত্রে ক্যাপগুলো আটকে রাখতে হবে। এখন আমরা ট্যাঙ্কি থেকে যে লাইনটা আসতেছে সেই লাইনটার জন্য আমরা এখানে পাইপটা দিয়ে বাথরুমে যে পাইপটা গেছে সংযোগ, সেটার সাথে আমরা সংযোগ দিয়ে দিতেছি। এখানে আপনারা দেখতেছেন টয়লেটে যে ফ্লাশ ট্যাঙ্কি হবে, সেই টয়লেটে ফ্লাশ ট্যাঙ্কির জন্য আমরা এখানে একটা লাইন করে নিয়েছি। আর এটা যেহেতু একটা ডাইনিং স্পেস রুম, এখানে আমাদের বেসিন আছে, বেসিনের জন্য আমরা এখানে একটা লাইন বের করে নিয়েছি। এটা হলো ফল ছাদ দিয়ে আমাদের লাইনটা চলে এসেছে। এখানে আমাদের বাথরুম ফিটিংসটা কমপ্লিট।